আল্লাহ বলেন এই দুইটা কাজ যদি করো, গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাও, ইবাদত শুরু করে যদি আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমি দুইটা পুরস্কার দেব। কয়টা? এক, ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বাকিটুকু হায়াত দুনিয়ায় যে কয়দিন থাকবা, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার জীবনের দুনিয়ার সমস্ত উপকরণ, শুধু নারী না, পবিত্র স্ত্রী দেব। শুধু টাকা না, হালাল টাকা দেব। কি টাকা দেব? হালাল টাকা দেব। হালাল টাকা, হালাল টাকা দেব, হালাল পূরণ করব। শুধু নারী দিলে তো গুনাহ হবে, যে যেটা চাও ওইটাই চাও, না না, পবিত্র স্ত্রী। শুধু টাকা দিলে তো হালাল হারাম মিশে যাবে না, হালাল টাকা দেব। এ মাতাআন হাসানান অর্থ তোমার সমস্ত বৈধ পূরণ, প্রয়োজন পূরণ করব, তবে তা কি দিয়ে? হালাল দিয়ে। আমি আল্লাহর পক্ষ থেকে যা পবিত্র তা দিয়ে। সুবহানাল্লাহ। এজন্য আব্বা মনে রাখবেন, এক হইল লাভ, এক হইল বরকত। লাভ হইল বারেরা, বরকত হইল হালালের মাধ্যমে যা প্রয়োজন পূরণ করা। এই জন্য কারো লাখ টাকা ইনকাম কিন্তু কিস্তি চলে 4টা, কারো 10,000 টাকা বেতন কিন্তু আলহামদুলিল্লাহ কিস্তি নাই একটাও। বুঝেন নাই? হ্যাঁ, ইমাম সাহেব বেতনই মাত্র 10,000, বেতনই 12,000। আলহামদুলিল্লাহ খুদার 1 মাস ইজ্জতের সাথে বউ বাচ্চা নিয়ে চলে, রাতেও চুরি করে না, দিনেও চুরি করে না, হারাম রোজগার করে না। আল্লাহ তাআলা এটুকু দিয়েই হালাল ভাবে তার প্রয়োজন পূরণ করে। আর অসংখ্য নাফরমান আছে যারা লাখ টাকা ইনকাম করে কিন্তু কিস্তি চলে 4টা, কিস্তি চলে 6টা। হারামে বরকত হয় না। হারামে কি হয় না? বরকত। কোনো হারাম করে জীবনে সুখ নাই। আমি চ্যালেঞ্জ, আমনে যদি কোনানে থাকে জানা আমার কইলে আমি কোথায় চাইতে যাবো, আমার নিজস্ব গাড়ি আছে, নইলে সেলিম ব্যাগটা লয়ে যাবো, চাই চলে। আমরা তদন্ত করব। আমি চিনি হারাম খোরের জীবন অসংখ্য অসংখ্য আমাদের কাছে দোয়া চায়, যখন বাচ্চার মতো কাঁদে, বাচ্চার মতো কাঁদে। 400 কোটি টাকা, 1000 কোটি টাকা, কিন্তু কষ্টের কথা আমরা জানি। হারামখোর সুখে নাই। হারামখোর কি নাই? সুদখোর সুখে নাই। কোরআনে আল্লাহ বলছে সুদখোর আমি স্পষ্ট তোর সাথে যুদ্ধ ঘোষণা করব। ঠিক আছে, আমি তোর লগে যুদ্ধ করব, দেখি নাফরমান তুমি তোমার হারামে অভাব পূরণ করবা, আর আমি আল্লাহ বললাম আমি তোর অভাব পূরণ করব না, দেখি তোর কোন আব্বা আমি আল্লাহ থেকে তোরে। কোরআনের আয়াত, ফাজানু বিহারবিন মিনাল্লাহ। সুদখোরের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিছে কে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। দুনিয়া হালাল চাই ভাইয়া, আমরা বুঝি আব্বা। হ্যাঁ, এই সবাই দিনদার যারা হালাল পথে চলে, হুজুর বলেন আর সাধারণ মানুষের মধ্যে, ওরা বেকুবে কারণে, ওরা আখেরাতের কারণে। আপনি বেকল ঠাউরাইয়েন না, বুঝেন নাই কথা? আমি বেউকুফ না। হ্যাঁ, বাটপারি সিটারি করিলে এটা সবাই বুঝে। এটার জন্য বিরাট কোনো ডিগ্রি লাগে না। 3টা কমলা ফসা দিয়া 1 ডজন কমলা কেমনে বেচতে হয়, এটা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি লাগে না। ওই সিটারের লগে থাকলে, এই বাটফারের লগে 2 দিন থাকলে আপনি বুঝবেন কেমনে ফসাটা দেয়। 100 গ্রাম গোস্ত কম দিয়া 1 কেজিটা ধরে রাখতে হয় কেমনে, এইটার জন্য আপনি ঢাকা ইউনিভার্সিটি ফরম রাখতেন না। ওই বাটফারের লগে আপনি কয়দিন থাকলে বুঝবেন। বুঝেন নাই কথাটা? এটা না বুঝার কি আছে? 1 লাখ টাকা দিলে কত টাকা সুদ আইব, এটা বুঝার জন্য বুঝি ডিগ্রি লাগে? হ্যাঁ বলেন, এটার জন্য কোনো ডিগ্রি লাগে? হ্যাঁ, অতএব আখিরাত মূল বন্ধন কোথায়? ইমানদার আটকায় আছে কোথায়? আখিরাত। আখিরাতের ভয়, কবরের ভয়, কবরের। এজন্য দোস্ত আল্লাহ বলছে বৈধ প্রয়োজন পূরণ করো। নারী দেখতে হবে না, হালাল পবিত্র স্ত্রী দেব, হালাল পবিত্র স্ত্রী দেব। আজকে তোমরা অসংখ্য যুবক, অল্প বয়স আব্বা, আমি সব সময় আফসোস করি, মাত্র 16 বছর, এত নর্তকী, এত নারী, এত উলঙ্গ ছবি যদি এত কম বয়সে আব্বা দেখে ফেলো, আগামী জীবন তুমি কেমনে বাঁচবা? এই পৃথিবীতে আল্লাহর কোরআনে আল্লাহ বলছে নারীর প্রতি আসক্ত যে
নারীর সাথে যে হারাম জিনা ব্যভিচার হারাম প্রেম হারাম সম্পর্ক যে করে খোদার কসম আল্লাহ তাকে বলছে সে খবিস। সূরা নূরের মধ্যে আছে আল খাবিসাতু লিল খাবিসি, এটা খবিস, খবিস, এটা খবিস, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট খবিস এটা। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা দিছে খবিস পুরুষ চরিত্রহীন, অপেক্ষা করো, আমি আল্লাহ বললাম তোর স্ত্রী মিলবে খবিস। নাউজুবিল্লাহ। এজন্য দোস্ত যুবক, আবারও বলছি মোবাইলের হারাম নারী ছবি অশ্লীলতা, যাদের সাথে কোনো মেয়ের সাথে হারাম প্রেম আছে, হারাম সম্পর্ক আছে, খোদার কসম এটা জিনা। জিনা জিনা। ভালোবাসা কখনোই অবৈধ জায়গায় ভালোবাসা হয় না। প্রেম ভালোবাসা এই শব্দটুকু যদি পবিত্র, এটা কখনোই কোনো হারাম জায়গায় হবে না। এই জন্য অবিবাহিত নারী পুরুষের অথবা বিবাহ বহির্ভূত নারী পুরুষের যে কোনো সম্পর্ক এটা জিনা, এটা প্রেম না, এটা কি না, ভালোবাসা না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এজন্য গুনাহ ছাড়ো, গুনাহ। একটা ছেলেকে বলি, অসংখ্য ছেলে, তোমরা আব্বা গুনাহ ছাড়ো, মদের আড্ডা ছাড়ো, জুয়ার আড্ডা ছাড়ো, নারীর আড্ডা ছাড়ো, নারীর আড্ডা ছাড়ো। একজন মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ইয়াবাখোর, ডাইলখোর, শতভাগ হারামখোর। কি হারাম? খোদার কসম আল্লাহর কোরআন ধরে বলি, নবীজি বলছে কোন নেশাখোর যখন নেশা করে, মদ, নেশা, পেন্সি, গাঁজা, ইয়াবা, ট্যাবলেট, এই জাতীয় যে কোনো জিনিস যখন নেশাখোর নেশা পান করে, নেশা রেডি করে, শুরু করে, আল্লাহর কসম নবীজি বলছে আল্লাহ তাআলা তার কলিজার থেকে ঈমান খুল্লা বাইর করে ফেলে। রব্বে কাবার কসম। আল্লাহ তখন বলে, এই নেশাখোর এদিকে, আমার ঈমানটা আমারে দিয়া যা বেঈমান, এবার যা। 2 নম্বর হলো জিনাখোর। হাদিসে নবীজি বলছে যে নারীর সাথে যে হারাম কাজ করে, খোদার কসম নবী বলছে আল্লাহ তাআলা এর পূর্ব মুহূর্তে তার ঈমান খুলে ফেলে, তার কলিজার থেকে ঈমান টেনে বের করে ফেলে। এই বেঈমান এদিকে, আমার ঈমান আমারে দিয়া যা, এবার বেঈমান যা, নারীর সাথে তোর যেটা মন চেটে যা। মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহু মিন কলবিহিল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার সন্তান চেহারা দেখে বোঝা যায় অসংখ্য ছেলে নামাজ পড়ে না। আহা, এই চেহারা কেমনে বানাই না? এই চুল চেহারা বেঈমান মুশরিকদের অনুসরণ। কি ফায়দা আব্বা, কি ফায়দা? একটা ফুটবল বিশ্বকাপকে খেলাকে কেন্দ্র করে হিসাব লাগাও। কারো যদি বিবেক থাকে, তুমি অনলাইনে সার্চ করে দেখো এখানে মদের আড্ডা চলবে কি পরিমাণ, অনলাইনে জুয়া খেলা হবে কি পরিমাণ, এবং জিনা ব্যভিচার নারীর অসৎ অবাধ মেলামেশা হবে কি পরিমাণ। তুমি খবর নাও, তুমি খবর। কাতার বিশ্বকাপে একটি অন্যতম বিতর্কের বিষয় ছিল, কাতার সরকার বিশ্বকাপের সময় ঘোষণা দিছিল মদের বোতল স্টেডিয়ামে খোলাভাবে খাওয়া যাবে না। এটা নিয়ে গোটা ইউরোপ প্রতিবাদ করছিল। অর্থাৎ আলোচ্য বিষয় ছিল যে মদের বোতল কি ঘরের ভিতরে খাইব না মাঠে খাইব। জি ব্রাজিল বিশ্বকাপের সময় ওনারা নিজেরা হিসাব দিছিল। ব্রাজিলের কিছু জনগণ প্রতিবাদ করছিল যে আমরা অল্প আয়ের দেশ, এত বড় বিশ্বকাপ আয়োজন করলে আমাদের আর্থিক লস হবে। ব্রাজিল সরকার তখন হিসাব দিছিল, আমি নিজে পত্রিকায় দেখছি যে হিসাবের মধ্যে তাদের আয়ের যে খাত দেখাইছে, তার মধ্যে একটা খাত হইল এই বিশ্বকাপ খেলা উপলক্ষে 1.5 মাসে যে পরিমাণ নারী হোটেল ভাড়া নিবে জিনা আর ব্যভিচার আর বেশ্যাবৃত্তির জন্য, এটার মধ্যে বিশাল বড় আর্থিক টাকা আসবে। আমরা বুঝি না, আমরা চাঁদের দেশে থাকি না, আমরা পৃথিবীতে থাকি। বলো আমার একটা ছেলে ভাই, বলো বিবেক যদি থাকে আমার ভাই, বলো ব্রাজিল আর্জেন্টিনার সাথে আমাদের দিন ধর্মের কোন সম্পর্ক আছে? আচ্ছা রাখেন, এটা বাদ দেন। আমাদের রাষ্ট্রের, আমার এই মাতৃভূমি বাংলাদেশের আর্থিক, সামাজিক, পরিবেশগত
যেই কোন উন্নয়ন অগ্রগতির সাথে ব্রাজিল আর্জেন্টিনার কোনো সম্পর্ক আছে? তো তাহলে আমি কেন ব্রাজিল আর্জেন্টিনা আমার প্রিয় হলো কেন? আমার একটা জিনিস বুঝাও, বাদ দাও আখেরাত, বাদ দাও ইসলামী দৃষ্টিকোণ। বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে, বাংলাদেশের আর্থিক, বাংলাদেশের সামাজিক, বলেন কি সেটা ভাই? দেশের রাষ্ট্রের উন্নয়নের ক্ষেত্রে একজন বলে, একজন বিবেকবান চিন্তা করো ছেলেরা, যে এই যে ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজন করে, ওনারা বলুক এর দৃশ্যমান গোটা বিশ্ব মানবতার মানুষের উন্নয়নে এটার উদ্দেশ্য কি, যে মানুষের কি কল্যাণ হয় এর দ্বারা, এটা বলুক। কথা বুঝেন নাই? ওদেরকে বলতে বলেন মানবতার কি কল্যাণ, মানুষের কি কল্যাণ? কোন কল্যাণ মনে হয় এটাতে? কি কল্যাণ? তিনটা দেশে মিলে এবারের বিশ্বকাপ, তিন দেশেই তিনটা উদ্বোধনী অনুষ্ঠান হবে। তিনটা উদ্বোধনী অনুষ্ঠানে পৃথিবীর সেরা নর্তকীরা নাচবে। তাইলে ফুটবল খেলার সাথে নর্তকীর উলঙ্গ অর্ধ উলঙ্গ নাচের সাথে কি সম্পর্ক, আর এর দ্বারা মানবতার উন্নয়নের কি সম্পর্ক? বলেন, এটা কি চারিত্রিক উন্নয়ন হবে না আর্থিক উন্নয়ন হবে? কি হবে? কিছুই হবে, কিছুই গুনাহ। আর কি? আর কিছু গুনাহ, গুনাহ। আখিরাত বরবাদ হবে, আখিরাত বরবাদ। এজন্য মদের আড্ডায় যাইও না বাপ, জুয়ার আড্ডায় যাইও না, নেশার আড্ডায় যাইও না। পচা জিনিস, আবর্জনা মানুষ ফেলে দেয়। এই জন্য যে ছেলেরা চরিত্র নষ্ট করছো, আখলাক নষ্ট করতেছ, একদিন ডাস্টবিনের ময়লার মতো এই সমাজ তোমাকে ছুঁড়ে ফেলে দিবে। তোমার দিকে কোনো কুকুর জানোয়ারও ফিরে চাইবে না, করে যা বেটা, বাদ দেবে না, অসভ্য চরিত্রহীন বেটা, বাদ দেবে না, বাদ দে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলাহু। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার বিনিময় তো দেব সবকিছু উত্তম, আর আখিরাতে তোমার প্রতিটা নেক আমলের বিনিময়ে সর্বোত্তম বিনিময় জান্নাত দিয়ে দেব। ওয়া ইন তাওয়াল্লাউ, এবার আল্লাহ বলেন, নবী বলেন, যদি মুখ ফিরাইয়া নাও আল্লাহর বিধান থেকে, ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কিয়ামতের ময়দানের কঠিন আযাবের ভয় করছি। হে আমার জাতি, এই মিথ্যা, চুরি, ডাকাতি, এই জিনা, এই ব্যভিচার, এই মদ, জুয়া, এই গান বাদ্য, মা বোনদের বেপর্দা জীবন, বেনামাজি জীবন, খোদার কসম আল্লাহ বলছে, আমার নবী আপনি বলেন আল্লাহর আযাব আসবে, আখিরাতের আযাব হবে, জাহান্নামের আযাব। আপনারা বলেন ভাই, আমার এই শেষ কথা আপনারা বলেন, ইবলিস আল্লাহর কাছ থেকে বিতাড়িত হলো কেন? নাফরমানির কারণে। নূহ আলাইহিস সালামের কওম পানিতে ধ্বংস হলো কেন? আল্লাহর নাফরমানির কারণে। লূত আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, নমরুদ, ফেরাউন, কারুন, হামান, যুগে যুগে প্রত্যেক মানুষ নাফরমান। কেন ধ্বংস হইল? আল্লাহর নাফরমানির কারণে। অতএব পাপ, নাফরমানি আমাদেরকে আল্লাহর আযাব নিয়ে আসে। অতএব এই সমাজের যারা আছেন, আলহামদুলিল্লাহ, এতটা গরমে আপনারা এতটা কষ্ট করে বসছেন।